আমরা আজকে কথা বলবো তেলাপিয়া চাষের সফলতার একটি মন্ত্র। আপনি কিভাবে তেলাপিয়াটা চাষ করবেন এবং কিভাবে তেলাপিয়া চাষ করলে আপনি খুব অল্প সময়ের ভিতরেই অধিক পরিমাণ লাভ করতে পারবেন। অবশ্যই এটা আপনাকে একটি বিশ্বাসযোগ্য একটি প্রতিষ্ঠান থেকে টাইগার এসে তেলাপিয়া বা মনোসেক তেলাপিয়া আপনাকে সংগ্রহ করতে হবে, যাতে করে এই তেলাপিয়াটা কখনোই ডিম দেয় না। আপনি যদি লোকাল বাজার থেকে আপনি একটি পোনা সংগ্রহ করেন বা আপনার 2 মাস 3 মাস পর পর আপনাকে ডিম দিচ্ছে, এই সময় আপনার খরচের হারটা অনেক বেড়ে যায়। খরচের হারটা যখন বেড়ে যাচ্ছে, তাহলে আপনার এখানে অবশ্যই বাজারজাত করতে গেলে আপনাকে লোকসানের একটা ঘাটতি চলছে। এবার যখন আপনি একটা জিনিস সবসময় খেয়াল করবেন, আপনি যখন বড় সাইজের তেলাপিয়া মাছের, আমরা যখন তেলাপিয়ার কথাটাই বলছি, তেলাপিয়া নিয়ে একটা কথা বলি, যে আপনি যখন বাজারে বড় সাইজের তেলাপিয়া নিয়ে যাবেন, সেটার রেটটা কেমন পান, এবং যখন ছোট সাইজের তেলাপিয়াটা নিয়ে যান, এটার রেটটা কেমন পান। যখন বড় সাইজের তেলাপিয়াটা নিয়ে যান, ওই সময় কিন্তু আপনার রেটটা অনেক ভালো থাকে। তো এই, এবং যখন ছোট সাইজের তেলাপিয়াটা নিয়ে যান, এটার রেটটা অনেক লো, অনেক নিচে থাকে। তো আপনি যখন এই যে 2 নম্বর লোকাল বাজার থেকে তেলাপিয়াটা কিনবেন, অধিক পরিমাণ বাচ্চা দিচ্ছে, এবং এই তেলাপিয়া কিন্তু আপনার 1 কেজি মাছ উৎপাদন করতে 1 কেজি 800 গ্রাম থেকে 2 কেজি পর্যন্ত খাবার খেয়ে থাকে। এবং টাইগার এসএফ মনোসেক তেলাপিয়াটা, এটা 1200 থেকে 1300 গ্রাম পর্যন্ত খাবার খায়, এবং এটা কোনোভাবেই 12 মাস বা 1 বছরের ভিতরে কোনো বাচ্চা দেয় না। বাচ্চা না দেওয়ার ফলে আপনি যতগুলো মাছ চাষ পুকুরে দিচ্ছেন, এই মাছগুলো সবগুলো আপনাকে টিকে যাচ্ছে, এবং আপনি এই মাছগুলো একই সাইজের পোনা হওয়ার কারণে আপনার দেখবেন খুব সহজেই বাজারজাত করতে পারছেন। এবং এখানে আরেকটি কথা হচ্ছে, আপনি কি ভাবছেন যে আমরা ছোট পোনা সংগ্রহ করার সঙ্গে সঙ্গে চাষ পুকুরে দিয়ে দেবো? না, এটা দিলে কখনোই সম্ভব না। আপনাকে অবশ্যই এটা 30 থেকে 35 দিন বা 40 দিন একটি নার্সিং পয়েন্ট থেকে নার্সিং করে নিতে হবে, এবং এরপরে আপনার বাছাইকৃতভাবে এক সাইজের পোনা যখন আপনি চাষ পুকুরে দেবেন, এই সময়ই আপনি লাভবান হতে পারবেন খুব দ্রুত। এবং আপনি তো মাঝে মধ্যে বলেন তেলাপিয়া তো একটি লোকাল মাছ, তো এটা যদি আমরা 22 থেকে 24% খাবার দেই, তাহলে এটা তো খুব সহজেই বড় যাবে না, এটাতে আপনি লোকসান হবেন। তো অবশ্যই আপনাকে 27 থেকে 30% প্রোটিনের খাবার ব্যবহার করতে হবে। এবং আপনি যখন নার্সারি পয়েন্টের সময় 35 থেকে 40% প্রোটিনের খাবার খাওয়াচ্ছেন, এই সময় দেখবেন মাছের গ্রোথটা অনেক দূরত্ব চলে আসছে, এবং মাছের সাইজটা, কালারটা অনেক সুন্দর আসছে, চকচক চকচক করতেছে আপনার মাছের পোনাটা। অবশ্যই আপনি এটা সবকিছু খেয়াল করে আপনি চাষ করবেন, দেখবেন আপনি অবশ্যই সুন্দরভাবে পরিপাটিভাবে একটি চাষ পদ্ধতি বা চাষ করার পরে আপনি প্রপারলি একটি লাভবানের একটা আশা থাকবে। আল্লাহ হাফেজ।